রাহিম মানবিক তাড়ানোর উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা জনাব গোলাম হায়দার বিএসসি। উপস্থিত আছেন কবিরহাট উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী জননেতা জনাব কামরুল হুদা চৌধুরী রিটার্ন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী কবিরহাট উপজেলা শাখার সহ সেক্রেটারি জেনারেল মেজবাউদ্দিন ভূঁইয়া। উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় সহকর্মী সাব ইন্সপেক্টর শাহাবুদ্দিন, কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল, কবিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ মোহন, পৌরসভা ছাত্র দলের সাবেক সভাপতি মোতালাম হোসেন মামুন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন, গোবিদন সহ অনেকে উপস্থিত আছেন। আমাদের বিএনপি নেতা মতিউর রহমান মনাহা এবং আমার সামনে উপস্থিত একজাক তরুণ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে সংগঠনকে খুব কাছ থেকে দেখার আমাদের সুযোগ হয়নি, আর আপনারা সকলে অবগত গত 18 বছর প্রায় আপনারা এখানে যারা উপস্থিত আছেন গুটি কয়েকটা যদি বাদ দেওয়া হয়, বাকি আমরা সকলেই স্বাধীন দেশে একটি পরাধীন জাতির মতো ছিলাম। আপনাদের অনেক মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার সে সুযোগ আমাদের হয়নি, অথবা আমাদেরকে সম্পৃক্ত করার সে সাহস সে সুযোগ আপনাদেরও ছিল না। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন, সবাই সবার মতো করে সমাজ ব্যবস্থাকে দেখতে চায়। আপনি মুক্তভাবে স্বাধীনভাবে কিছু করবেন, এই সমাজ ব্যবস্থা সেটা সাপোর্ট করে না। আপনি যাই করবেন, যারা আপনার সমালোচক তারা সেখানে আপনার ভুল খুঁজে বাহির করবেই। তা আমরা বলবো, আমরা প্রায় 18 বছর ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত সভ্য এবং মানবিক সমাজ ব্যবস্থার লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছি। এটি গণতান্ত্রিক সাংবিধানিক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা সংগ্রাম করে যাচ্ছি। স্বাধীনতার চেতনায় সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, সেটা প্রায় গত 18 বছর ধরে আমরা করে যাচ্ছি। সেই বলতে গেলে 111-এর পর থেকেই এখনো চলমান। আমরা আপনাদেরকে বলতে চাই, গত 5 আগস্টের আগে আপনারা যে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, অথবা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন, অথবা মুক্তভাবে স্বাধীনভাবে আপনাকে সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে মানবিক কাজগুলো করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, আমরা অন্তত প্রতিশ্রুতি আপনারা দিতে চাই, আমাদের কাছ থেকে এরকম বাধার সম্মুখীন হবেন না। আমাদেরকে কখনো অতিথি করা লাগবে না, আমাদেরকে কখনো আপনাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করা লাগবে না। আপনারা উন্মুক্তভাবে স্বাধীনভাবে আপনারা কাজ করে যান, মানবিক কাজ করে যান, আমরা সেটাই সহযোগিতা করবো দূর থেকে হলো। আমরা আপনাদের মতো অনেক তরুণকে হারিয়েছি, আমরা আমাদের তারুণ্য জীবন হারিয়েছি, আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে গত 18 বছর। শুধুমাত্র স্বাধীনতার কথা বলতে গিয়ে, শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে গিয়ে, আপনার আমার সাংবিধানিক অধিকারের কথা বলতে গিয়ে আমাদের শত শত ভাই গুম হয়েছে, খুন হয়েছে, আমরা বিচার পাইনি। বিচার পাওয়া তো দূরের কথা, আমরা বিচার চাইতে পারিনি। শুধু তাই নয়, আমরা 18 বছর আমরা আমাদের প্রচেষ্টা দিয়ে রাজপথকে ভারতের মতো উত্তপ্ত করেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। জুলাই আগস্ট আন্দোলনে নতুন করে ছাত্র জনতার উপস্থিতি সে উত্তপ্ত রাজপথে আগুন ধরিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে, একটা উন্মুক্ত স্বাধীন পরিবেশ সুযোগ করে দিয়েছে। সেক্ষেত্রেও আপনাদের মতো প্রায় 2000 তরুণ ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। তারা আপনাদের মতো অনেকে তরুণ ছিল, তাদেরও পরিবার ছিল, তাদেরও আকাঙ্ক্ষা ছিল, তাদের অনেক প্রত্যাশা ছিল জীবনে, কিন্তু তারা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, স্বাধীনতা রক্ষায় তারা জীবন দিয়েছে আপনাদের মতো। আমরা এখনো সে তরুণদের যারা হত্যা করেছে, আমরা তাদের বিচারও আমরা এখনো দেখতে পাইনি।
প্রিয় ভাইরা, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। আপনার আমার সাংবিধানিক অধিকার, ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, আপনার আমার গণতান্ত্রিক যে অধিকার, আপনার যেটুকু অধিকার আমারও সেটুকু অধিকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জাসদ হন, জামাত হন, যে হোক না কেন, সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার আমার সম অধিকার। কিন্তু গত 18 বছর একটি গোষ্ঠী ছাড়া আর কেউ কারো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার ভোগ করতে পারেনি। ন্যায় বিচার পাওয়ার যে অধিকার সেটা ভোগ করতে পারেনি। আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা চাই প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা সামাজিক অপকর্মের সাথে জড়িত, যারা মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা হচ্ছে আমাদের একমাত্র শত্রু। সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আর যারা মানবতার পক্ষে, যারা গণতন্ত্রের পক্ষে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, যারা গণতন্ত্রের ভোট অধিকারের পক্ষে, আমরা সবাই একটি মাত্র পক্ষ। আমাদের কোনো মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। কারণ আমরা সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চাই, যেখানে সর্বস্তরের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবে, তার সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবে, ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সে অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। জনগণ তার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে অধিকার, সে অধিকার ভোগ করতে পারবে সমস্ত মানুষগুলো, গুলি পয়েন্ট চিহ্নিত সন্ত্রাসী ছাড়া। আমরা সেটাই প্রত্যাশা করি। আপনাদের মানবিক তারুণ্য আগামী দিনে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। আপনারা পারেন এই সমাজটাকে পরিবর্তন করতে, আপনারা পারেন সামাজিক সকল অপকর্মের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে। অনিয়ম, দুর্নীতি, নেশা, সন্ত্রাস, চাঁদাবাজি, ইফটিজিং এর বিরুদ্ধে আপনাদের সংঘবদ্ধ যদি প্রচেষ্টা থাকে, ভূমিকা থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আপনাদের পাশে পাবেন। কিন্তু একটা কথা বলে দিতে চাই, কোনোভাবে যেন আপনাদের কোনো সদস্য আপনাদের ব্যানারের ভিতরে থেকে এই সামাজিক অপকর্মের সাথে যেন জড়াতে না পারে, এটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। আপনি অন্যের অধিকার প্রতিষ্ঠার ভূমিকা রাখতে না পারেন, কিন্তু কোনোভাবে অন্যের অধিকার হরণে যেন আপনাদের ভূমিকা না থাকে, সে বিষয়টা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। অনেকেই পরিবেশগতভাবে বাধ্য হয়ে অথবা অতি উৎসাহিত হয়ে গত 5 আগস্টের আগে মানবতা বিরোধী কর্মকাণ্ড হতে জড়িয়ে ছিলেন, অথবা সহযোগিতা করেছেন, সন্ত্রাস রাজ্যে যারা করেছে তাদেরকে সহযোগিতা করেছেন, অথবা নিজেরা করেছেন, এরকম কেউ এখানেও থাকতে পারেন। আমরা বড় করব 5 আগস্টের পরে যদি আপনারা আপনাদের চরিত্রকে পরিবর্তন করতে পারেন, আপনারা যদি সামাজিক অপকর্ম থেকে বেরিয়ে আসতে পারেন, সামাজিক যারা জনগণের অধিকার হরণ করে তাদেরকে যারা সহযোগিতা করেছেন, আপনারা যদি আপনাদের চরিত্র পরিবর্তন করে, আপনাদের পথ পরিবর্তন করে আপনারা প্রমাণ করতে পারেন আপনারা সেই সময়ে বাধ্য হয়ে আপনারা করেছেন, স্বেচ্ছায় করেন নেই, আপনাদের সেই পরিবর্তনকে আমরা স্বাগত জানাবো। কিন্তু কোনোভাবে যদি আপনাদের এই মানসিক পরিবর্তন যদি দেখাতে না পারেন, তাহলে আমরা মনে করি আপনারা ওই অপরাধী, যারা অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, আমাদের ভাইদেরকে খুন করেছে, ধর্ষণ করেছে, চাঁদাবাজি করেছে, দখলদারিত্ব করেছে, লুণ্ঠন করেছে, আপনারা যারা সহযোগিতা করেছেন, আমরা ধরে নিব আপনারা প্রকৃতপক্ষে আপনারা অপরাধী। আপনারা বাধ্য হয়ে করেননি, আপনারা বাধ্য হয়ে করেননি, এটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। প্রিয় ভাইরা, বক্তৃতার বাড়াবো না, আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করতে চাই। আমরা সত্যিকার অর্থে সবার বাসযোগ্য একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। দলগতভাবে আপনারা আমাদের সমালোচনা করবেন, এটা আমরা চাই, কিন্তু অতিরঞ্জিত কিছু না। সেই সুনির্দিষ্টভাবে যদি আমাদের দল কোনো অপরাধ করে থাকে, কোনো কর্মী কোনো অপরাধে জড়িত থাকে, আপনাদের কাছে কোনো তথ্য থাকে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদেরকে জানাবেন, সুনির্দিষ্টভাবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিশ্রুতি আপনাদেরকে দিচ্ছি। আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছে যে আমরা যারা রাজনৈতিক সংগঠন করি অথবা মানবিক সংগঠন করি, আমরা কি কেউ এখানে ফেরেশতা আছি? আমরা সবাই মানুষ, আপনারা ভুল ত্রুটি করতে পারেন।
আমরা যারা রাজনীতি করি, সংগঠন করি, আমরা ভুল ত্রুটি করতে পারি, কিন্তু আমাদের নেতাদের দায়িত্ব হচ্ছে, যারা দায়িত্বশীল তাদের কাজ হচ্ছে যারা ভুল করে, যারা অন্যায় করে তাদের বিচারের মুখোমুখি করা, তাদেরকে নিয়ন্ত্রণে আনা। এটা হচ্ছে দায়িত্ব। আমাদের নেতা স্পষ্ট করে দিয়েছেন আগামীর বাংলাদেশ হবে সবার বাসযোগ্য বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক একটি উন্নত, সভ্য, মানবিক বাংলাদেশ। এই জন্যে আমরা রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের অনিয়মকারীকে, অপকর্মকারীকে আমরা সমর্থন করব না, সহযোগিতা করব না, এই প্রতিশ্রুতি আমরা আপনাদেরকে দিচ্ছি। আর আপনাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজ ঠিক এভাবেই ব্যক্ত করেছেন। আমাদের তারুণ্যদীপ্ত এই জনতার মিছিলকে আজকে উদ্দীপিত করে ইতিমধ্যে আমাদের মাঝে বক্তৃতা রেখেছেন কবিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তৃতা প্রদান করবেন আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা চৌধুরী।